সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগের ব্যাপারে দুদকের তদন্ত চলার মধ্যেই সপরিবারে দেশ ছেড়েছেন বেনজির। একাধিক সূত্র জানিয়েছে, বিদেশ যাওয়ার আগে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছেন তিনি। বিক্রি করেছেন ঢাকার একটি বাড়িসহ বিভিন্ন সম্পদ। এ অবস্থায় গত 6 মাসে বেনজির তার অ্যাকাউন্ট থেকে কত টাকা তুলে কোথায় সরিয়েছেন, এবার সে বিষয়ে খোঁজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের এই আইনজীবী জানান, বেনজিরের দ্বারা ক্ষতিগ্রস্তরা চাইলে তার বিরুদ্ধে দুদকে অভিযোগ এবং থানায় মামলা করতে পারবেন। যে টাকাগুলো ওনার এক জব্দের সময় পাওয়া যায়, আসলে তার পূর্বে কোনো অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়েছে কিনা, সেই উঠিয়ে থাকলে সে টাকাটা কোথায় গিয়েছে, ক্যাশ নিয়ে গেছে না অন্য ব্যাংকে গিয়েছে, সব বিষয় কিন্তু এখন গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। যদি আসে ওয়েল এন্ড গুড, আর যদি না আসে কমিশন তার নির্দিষ্ট যে আইনি পরিধি আছে, আইনি কাঠামো, এবং সেই আইনি কাঠামোর আওতায় থেকে কাজ করে অনুসন্ধান পর্ব শেষ করবে। বেনজির ইস্যুতে প্রায় প্রতিদিনই বাকযুদ্ধ চলছে সরকার ও বিরোধী দলের মধ্যে। বেনজিরের অবস্থান নিয়ে আজও সরকারের কাছে সদুত্তর দাবি করেন বিএনপি মহাসচিব। এখন আমাদের পত্রিকা খুললে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না। অদ্ভুত। তারপর কারা লুট করছে? যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্বে, তারা যারা আমাদের রক্ষা করবে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান আইজি, তাদেরটা বেরিয়ে আসছে। দুর্নীতিবাজ কর্মকর্তাদের কথা শোনেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন যে ওরা আমাদের প্রভু। আজকে ওই এক প্রভু এখন কোথায় গেছে? পিস্তল দেখিয়ে বলতো, এটা তোমাকে এমনি দেওয়া হয় নাই, এটাকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। করেছেও ব্যবহার, বহু মানুষকে মেরেছে, গুম করে রেখেছে। বেনজিরের অবস্থান নিয়ে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী নিজের অজ্ঞতার কথা জানালেও বেনজির দেশ ছেড়েছেন তা আজ স্বীকার করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। যেখানে তদন্ত চলছে ওনার বিরুদ্ধে উনি বাইরে চলে গেলে এই বিষয়টা কি অস্বাভাবিক না? আপনার কি মনে হয় এটা কি স্বাভাবিক? না, এখন কি উনি না থাকলে কি বিচার হবে না? বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত, দেশে তাকে আসতেই, এখানে সরকার কোনো আপোষ করবে। সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ঠেকাতে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ব্যর্থ হয়েছে কিনা এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, এখানে গণমাধ্যমেরও দায় রয়েছে। মিডিয়া যদি এটা বলতে পারতেন যে এই তো দুর্নীতি করছে অমুক, সে সাহসটা আপনারাও তো সবাই দেখাতে পারেন। এখন সরকারের ঘাড়ে দৌড় চাপাচ্ছেন। আপনি কি করে বলেন যে সরকার জেনেও এটা গোপন করেছে? তবে দুর্নীতিবাজ কর্মকর্তাদের নজরদারিতে আনার কথাও জানান কাদের। বললাম তো, যত অপরাধী হোক সবকিছুর বিচার। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।